Hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের একটি মোস্ট স্টাইলিশ 125 সিসির বাইক, যেটা হিরো কোম্পানির তৈরি হিরো এক্সট্রিম 125R। আসলে এই বাইকটা স্টাইলিশের দিক থেকে অনেকটা জোস হয়েছে। 125 সিসি ক্যাটাগরিতে এই বাইকটা র্যাঙ্ক করছে। তাহলে চলুন এই বাইক সম্পর্কে বলা যাক। প্রথমে আসবো এই বাইকের ইঞ্জিনে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 124.7 সিসি ইয়ার কোর 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 11.4 হর্স পাওয়ার 8250 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 10 নিউটন মিটার 6000 আরপিএম, ইঞ্জিন বোর 52.40 mm স্ট্রোক 57.80 mm। 125 সিসি ক্যাটাগরিতে এই বাইকটা খুব ভালোই একটা পাওয়ার উৎপাদন করতে পারবে। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন FI, ইমিশন টাইপ BS6, যাকে পরিবেশ বান্ধব ইঞ্জিনও বলা হয়। গিয়ারে যাচ্ছে 5 স্পিডের গিয়ারবক্স, ক্লাসে যাচ্ছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে কিক এবং সেলফ স্টার্ট দুটোই। এবার এসে বাইকের বডি ডাইমেনশনে। বাইকের লেন্থ 2009 mm, উইথ 793 mm, হাইট 1051 mm, সিট হাইট 794 mm, ওয়েট বেস 1319 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, যেটা অনেকটা ভালো এবং বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 10 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 136 কেজি, যেটা অনেকটাই লাইট ওয়েট। তাই এই বাইকটা খুব দ্রুতই তার স্পিড আপ করতে পারে। মোটামুটি যদি আপনার হাইট 5.5 ফুট হয় তাহলে আপনি এই বাইকটা ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। যদি হাইট কম হয় আর আপনার বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবার কথা নয়। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ABS ব্রেকিং সিস্টেম এবং ABS থেকে ইন্ডিকেট করার জন্য থাকছে একটি ABS লাইট। সাসপেনশনের জন্য এই বাইকের সামনে থাকছে 37 mm কনভার্টেবল ফর্ক এবং পেছনে থাকছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। এই দুটো সাসপেনশন থেকে রাইডিং এর সময় খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে রাইডার। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 90/90/17, পেছনে টায়ার সাইজ 120/17/17। ব্রেকিং এর জন্য সামনে থাকছে ডিস্ক ব্রেক, পেছনে থাকছে ড্রাম ব্রেক। সামনের ব্রেকের ডায়ামিটার 276 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 130 mm। সাসপেনশন, টায়ার এবং ব্রেকিং এর দিক থেকে এই বাইকের সিসি অনুযায়ী ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 63 কিলোমিটার এবং টপ স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে, যেটাকে একটা দুর্দান্ত মাইলেজ বাইকও বলতে পারেন। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেইনটেন্যান্স ফ্রি একটি ETZ5 ব্যাটারি। এটি দেখছে 12 ভোল্টের 4 এম্পিয়ারের। হেডলাইট, টেললাইট এবং তারলাইটে ব্যবহার করা হয়েছে LED বাল্ব। এই বাইকের হেডলাইটের ডিজাইনটা একটু ইউনিক করা হয়েছে এবং থাকছে সুন্দর LED DRL। এটি থাকছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আপনার মার্কেটে আলোটা কেটে নিতে পারবেন, তবে এসব বাইকের আলো না কাটা ভালো, এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, যাবতীয় সবকিছু পাচ্ছেন ডিজিটাল মিটারে। পাশাপাশি দেখছে বাইকের সঙ্গে মোবাইলে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনার ফোনে আসা কল SMS আপনি বাইকের মিটারে দেখতে পাবেন। সিটে ব্যবহার করা হচ্ছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাব রেল অপশন। হ্যান্ডেলবার ব্যবহার করা হচ্ছে পাইপ টাইপ হ্যান্ডেলবার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। কালারের কথা বলতে গেলে বাইকটি 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, ব্ল্যাক, ব্লু এবং রেড কালারে। এবারে কথা হচ্ছে এই বাইকটি আপনারা কিনবেন কি কিনবেন না। যদি আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে আমি বলবো এই বাইকটা আপনারা কিনতেই পারেন, কারণ এই বাইকের পারফরমেন্স, আউটলুক, ডিজাইন, রোড ইমপ্রেশন সব দিক থেকেই ভালো এই 125 সিসি ক্যাটাগরির মধ্যে। এছাড়াও অনেক আধুনিক ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা রাইডিং এর সময় আপনাদের অনেক হেল্প করবে। তবে একটা জিনিস যেটা আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে এই বাইকে, সেটা হচ্ছে বাইকের প্রাইস। 1,71,000 টাকা এই বাইকের দাম আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। এই দামের সঙ্গে আর কিছুটা টাকা অ্যাড করলে আপনারা 150 সিসির বাইক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে 125 সিসির বাইক এতটা দামের কি মানে আমি বুঝতে পারছি না। যদি এই বাইকের দাম 50 থেকে 60-এর মধ্যে থাকতো, মানে 1,50,000 থেকে 1,60,000-এর ভেতর, তাহলে আমি বলতাম যে বেস্ট বাইক। তবে এই বাইকটা একটু দামের দিক থেকে অনেকটা বেশি হয়েছে, আর এখানে আমার একটু খারাপ লেগেছে। বাদ বাকি বাইকটা সব দিক থেকে টপ রয়েছে এই ক্যাটাগরির মধ্যে। এটা যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারবে। বাদ বাকি আপনাদের টাকা, আপনাদের পছন্দ। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ দিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।